সীমান্তে ফের বিএসএফ এর গুলি। স্বরূপনগরে বিএসএফ এর গুলিতে জখম এক শাহাবুদ্দিন বিশ্বাস নামে ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। সীমান্ত দিয়ে কিছু পাচার করছিল শাহাবুদ্দিন। অভিযোগ 143 নম্বর বিএসএফ এর জওয়ানের। দাঁড়াতে বললেও দাঁড়ায়নি শাহাবুদ্দিন এবং এরপরই তাকে গুলি করা হয়, এমনটাই খবর বিএসএফ সূত্রে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, সীমান্তে আবারও বিএসএফ এর গুলি চালনা এবং কি জানা যাচ্ছে যে পাচারকারী কি পাচার করছিল, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, যেটা সূত্র মারফত বিএসএফ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এবং স্বরূপনগর থানা পুলিশ সূত্র যেটা জানা যাচ্ছে, অর্থাৎ স্বরূপনগরের তোমার আছে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালেন্সি ব্রিজের ঘটনা। আজ ভোর রাতে বছর 35 এক যুবক আছে শাহাবুদ্দিন বিশ্বাস, কিন্তু সীমান্ত দিকে যাচ্ছিল। প্রথমে সীমান্তরক্ষী বাহিনী 143 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীরা তাকে দাঁড়াতে বলে সে কিন্তু পালানোর চেষ্টা করে। এরপর বারবার কিন্তু বিএসএফ পক্ষ থেকে কিন্তু দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু না দাঁড়ালে তাকে কিন্তু হচ্ছে যে সূত্র যেটা জানা যাচ্ছে, অর্থাৎ ছাড়া গুলি, সেই গুলি কিন্তু হচ্ছে বিএসএফ চালায় এবং তার কিন্তু মুখে লাগে। তারপরে কিন্তু সে কিন্তু লুটিয়ে পড়ে। তারপরে তাকে বিএসএফ এর পক্ষ থেকে তাকে উদ্ধার করে প্রথমে শাহপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে তার অবস্থা অবনীত হয়, তাকে কিন্তু বসিরহাট জেলা হাসপাতাল কিন্তু নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানে কিন্তু চিকিৎসাধীন। অর্থাৎ কোনো কিছু পাচার করার উদ্দেশ্যে কিন্তু নিয়ে আসছিল। পাচার করার সন্দেহে কিন্তু হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা কিন্তু গুলি চালায়। এরপরে তাকে কিন্তু ইতিমধ্যে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কি পাচার করছিল তা নিয়ে কিন্তু এখনো কিন্তু বিএসএফ সূত্রে কোনো কিছু কিন্তু জানানো হয়নি। ইতিমধ্যে পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানা পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বিপন্না, বেশ, সেদিকে নজর রেখো। ধন্যবাদ সঞ্জীব।